হিলি স্থলবন্দর আমদানি রপ্তানির যে হ্রাস, সরকারি রাজস্ব আহরণের যে ঘাটতি এবং সর্বোপরি আমাদের হিলির আবামর ব্যবসায়ী জনসাধারণের হিলি পোর্ট প্রতিদিন আমদানির 20 থেকে 25টি গাড়ি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আজকে আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক আমরা মনে করি দীর্ঘদিনের এই ব্যবসা, এই পোর্ট আমদানিকারক, সিএনএফ এজেন্ট এবং অন্যান্য স্টক হোল্ডারদের যে সমস্যাগুলা কারণেই আজকে হিলি স্থলবন্দরের আমদানি এবং রাজস্ব আহরণের সমস্যা দেখা দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা বলতে চাই আজকে হিলি স্থলবন্দর বৈষম্যের শিকার। আমরা এই আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বাংলাদেশের সকল প্রশাসনকে আমরা অবগত করতে চাই এবং সহযোগিতা চাই, যাতে বিগত দিনের ন্যায় এবং বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসাবে হিলিতে আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি। এই জন্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আমাদের সমস্যা হলো যে কোনো আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে যখন প্রবেশ করে, কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক এইচএস কোড খেলার কারণে অনেক পণ্যের সঠিক এক্সামিন না হওয়ার ফলেই তারা সেই পণ্যগুলোকে জোরপূর্বকভাবে কালো আইনের মধ্য দিয়ে 200% থেকে 500% পর্যন্ত লোড দিয়ে থাকেন। একটা আমদানিকারক এই পরিমাণের টাকা পরিশোধ করতে তার সকল সয় সম্পদ বিক্রি করে দিয়ে সে নিষ্পেষিত হয়ে যায়। এরকম অনেক এই হিলি স্থলবন্দরের ঘটনা ঘটেছে। পাশাপাশি এখানে ঊর্ধ্বতন কাস্টমস হাউসের যে কমিশনার থাকার দরকার, সেই কমিশনার না থাকার কারণে আমদানিকারক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে রংপুরে যেতে হয় এবং সেখানে কমিশনার সাহেবের ওখানে আমাদের কাজ করতে হয়। সময় ক্ষেপণের কারণেও আমাদের পানামার বিল অনেক পরিশোধ করতে হয়। এটা আমাদের আমদানিকারক ব্যবসায়ীদের জন্য বড় ধরনের একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো আমাদের পানামা পোর্ট। আপনারা জানেন, বেসরকারি পোর্ট, এখানে আমরা বৈষম্যের শিকার অনেক বেশি হয়ে যায়। যেমনটা এখানে আমরা লেবার যে পেমেন্টটা করি, মজুরি যেটা দেই, সেই মজুরিটা 16 আনা সেই মজুরি পেমেন্ট করা হয় না। না করার কারণে এই শ্রমিকেরা যথাসময়ে মালামাল খালাস করা, লোড দেওয়া, আনলোড করা তাদের পক্ষে সম্ভব হয় না এবং করেন না। না করার ফলে এটা নাইট চার্জ শুরু হয়ে যায়। এই নাইট চার্জ যখন প্রতিটা গাড়িতে 1200 টাকা করে দিতে হয়, এটা আমদানি কারককেই গুনতে হয়। এভাবেই আমরা বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি বাল্ক আকারে যে আমরা আমদানি করে থাকি, বিশেষ করে পাথর, ছাই, কয়লা, চায়না ক্লে, রাবার ক্লে, এইসব আইটেমগুলা বাংলাদেশের সকল স্থলবন্দরে পোর্টের এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে নিজ ইয়ার্ডে নিয়ে গিয়ে তারা স্বাধীনভাবে ব্যবসা পরিচালিত করছে। কিন্তু একমাত্র হিলি স্থলবন্দরে আমরা এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার কারণে এই পোর্টে পাথর ব্যবসায়ী এবং বাল্ক আকারে যারা বিজনেস করে, ব্যবসায়ী করে, আমদানি করে, তারা এই পোর্ট ব্যবহার করতে পারছে না। এটা আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ। এই কারণে এখানে রাজস্ব ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমরা আরও বৈষম্য শিকার হয়ে গেছি, যেটা আমরা পানামা পোর্টকে দিয়ে থাকি পার টন 170 টাকা করে, কিন্তু সেটা মজুরি আপনার লেবারকে না দেওয়ার ফলে প্রতি আমদানি ট্রাক থেকে, ভারতীয় ট্রাক থেকে 800 টাকা এবং বাংলাদেশ ট্রাক, খালি ট্রাক লোড করার সময় 700 টাকা করে দিতে হয়। এই টাকাটাই লেবারকে তারা শ্রমের মজুরি হিসাবে পে করে থাকে। এই যে এখানে বৈষম্য, এই বৈষম্যের কারণে এই টোটালটাই আমাদের ব্যবসায়ীদের মাঝে আমাদেরকে দায় নিতে হয় এবং পরিশোধ করতে হয়। এই ঘটনাগুলো যদি আমরা উত্তরণ ঘটাতে পারি, এবং দীর্ঘদিন হয়ে গেল পানামা পোর্ট বেসরকারি পোর্ট, কিন্তু সেখানে আজ পর্যন্ত
আমদানিকারকের যে সুযোগ সুবিধা সৃষ্টি করবার যে অবকাঠামো প্রয়োজন, সেই অবকাঠামোগুলা এখনও সৃষ্টি হয়নি। 3 দিন থেকে 4 দিন পর্যন্ত বিশেষ করে কেমিক্যাল আইটেম এবং অন্যান্য আইটেমগুলোকে দাঁড় করে রাখা হয়, সেটার মধ্যে কোনো জায়গা নেই এবং সেই গাড়িগুলা লোড আনলোড করতে গিয়ে বড় ধরনের আমাদের ক্ষতির সম্মুখীন হয়ে যায় ব্যবসায়ীরা। এই যে সমস্যাগুলা, এই সব সমস্যাগুলোর কারণেই আজকে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি হ্রাস পেয়েছে এবং সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এবং বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।